দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন স্প্রে করা হচ্ছে আমাদের স্ট্রবেরি বাগানে। এই যে এগুলো মেডিসিন দেওয়া হচ্ছে। মেডিসিন আপনাদেরকে আমি দেখে দেবো একটু ভালো করে। এগুলো হল পোকা মারা মেডিসিন। তো এই মেডিসিনটা এখন দেওয়া হচ্ছে জানি আমাদের গাছে পোকা মাহরগুলো না লাগে। তো আমাদের গাছগুলো অনেক সুন্দরই হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু আপনারা খেয়াল করে দেখবেন। আমাদের গাছ অনেকগুলো স্ট্রবেরিও এসে গেছে আর ফুলও এসে গেছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের স্ট্রবেরি ফুল এসে গেছে আর আমাদের সঙ্গে এখানে আছে স্ট্রবেরি। এই যে এটা হলো স্ট্রবেরি, দেখতে পাচ্ছেন। এগুলোতে পরাই গাছে আমাদের মেডিসিন দেওয়া হয়। কেননা যদি আপনারা পোকা মারা মেডিসিনটা না দেন তাহলে পিঁপড়া লাগবে বা পোকা লাগবে, আপনাদের গাছ খারাপ হয়ে যাবে। তো তার ক্ষেত্রে আমরা এগুলোতে মেডিসিন দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন দর্শক, এই দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছে আমাদের ফুল এসে গেছে। এগুলো হলো ফুল, ঠিক আছে। এগুলো ফুল আসতেছে, এই দেখতে পাচ্ছেন ফুল আসতেছে। প্রতিটা গাছেই আপনারা দেখতে পাবেন, প্রতিটা গাছেই আমাদের ফুল আসতেছে। এই যে এগুলো ফুল, ঠিক আছে। এটা ফুল আসতে, এটাও একটা ফুল আসতেছে, এইখান থেকে আসতেছে। আর আপনারা একটু খেয়াল করেন, এদিকে একটি গাছে থেকে মোটামুটি 6 থেকে 7টি করে ফুল আসছে, দেখতে পাচ্ছেন। 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, একটি ঠালে 7টি ফুল এসে গেছে আমাদের ড্রাগন ফ্রুট স্ট্রবেরিতে। 7টি ফুল এসে গেছে একটি গাছে থেকে। তো এখানে মোটামুটি 5টি 6টি আছে, তো আরও নিচে থেকে আসতেছে, এই দেখতে পাচ্ছেন। এইদিকে একটু খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি ফুল অনেকগুলো আসতেছে, পরাই গাছে আসছে। এখন স্ট্রবেরি ধরার সময়, এখন আসবে স্ট্রবেরি, দেখতে পাচ্ছেন দর্শক। প্রতিটা গাছে এইভাবে মেডিসিন দেওয়া হচ্ছে। আর ওইদিকে যদি একটু খেয়াল করেন, এইটা হলো আমাদের ড্রাগন ফ্রুট বাগান, ঠিক আছে। ওইদিকে ড্রাগন ফ্রুট চাষ করেছি আর এইদিকে স্ট্রবেরি। আর তার সঙ্গে আপনাদেরকে আরও কয়টি জিনিস দেখাবো, খুব গুরুত্বপূর্ণ। এই আপনারা এইদিকে একটু খেয়াল করেন একটু ভালো করে। এটা হলো খেজুর গাছ, এটা খেজুর, আজোয়া খেজুর যেটা বলে, তো সেই গাছটা হলো এটা আজোয়া খেজুর গাছ। বন্ধুরা, আমরা ভাবতে পারিনি, আমরা বিশ্বাস করিনি যে আমাদের বাসায় আজোয়া খেজুরের গাছ হবে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের আজোয়া খেজুরের গাছ আমরা কত সুন্দরভাবে তুলেছি। আপনাদেরকে আমি দেখে দিচ্ছি, এই দেখুন। মোটামুটি আজোয়া খেজুর যদি আপনারা গাছ যদি গাড়েন বা কিনে আনেন, তাহলে আপনারা যদি আর বলেন যে আমরা আজোয়া খেজুরের গাছ আমরা কিনে নেব, তাহলে আমার এই যে নাম্বারটি দেওয়া হলো, এই নাম্বারটি থেকে আপনারা কল করবেন, আপনাদেরকে আমি আজোয়া খেজুরের গাছ দিয়ে দেবো। আমাদের এখানে অন্যগুলো গাছ আছে, এখানে দেখতে পাচ্ছেন 2টি আজোয়া খেজুরের গাছ, ঠিক আছে। তো তার সঙ্গে একটু আরেকটি এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো আরেকটি 3টি। এদিকে আরেকটি খেয়াল করেন, এই যে আরও একটি আছে 4টি, এখানে একটি আছে আরও 5টি। মোটামুটি অনেকগুলো আমাদের এখানে আজোয়া খেজুরের গাছ আছে, ঠিক আছে। আজোয়া খেজুর খুব এক গুরুত্বপূর্ণ একটি গাছ। আজোয়া খেজুর যদি আপনারা আপনাদের বাসায় লাগান, তাহলে প্রতি বছর আপনারা আজোয়া খেজুর পাবেন। আর আজোয়া খেজুরের দাম কীরকম সেটা তো আপনারা জানেনই, সেটা বলার কোনো দরকারই নেই। এখানে আরও 2টি গাছ দেখতে পাচ্ছেন আপনারা। তো তার সঙ্গে আরও আছে আমাদের এইদিকে, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখানে আরও একটি গেড়েছি, মোটামুটি 6 থেকে 7টি গেল এইদিকে, ঠিক আছে। তারপরে একটু আপনারা খেয়াল করবেন, এইদিকে আরও 2টি, ঠিক আছে। খুব গাছগুলোর চেহারা একটু দেখে দিয়েছে আপনাদেরকে, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এই দেখতে পাচ্ছেন, এইভাবে এগুলোকে গোবর সার দিয়েও লাগানো হচ্ছে, গোবর সার মাটি মিক্স করে বাস লাগিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এইভাবে লাগানো হয় গাছগুলো। আপনারা যত গাছের মধ্যে গোবর সার দিবেন, ততই আপনাদেরকে ভালো হবে। আর এদিকে একটু খেয়াল করে যদি করেন, তাহলে দেখতে পাবেন অ্যালোভেরা গাছ কি কাম করে। অ্যালোভেরা গাছ আপনাদের স্কিনে কাম করবে, আপনাদের মুখের কালো দাগ বা আপনার চুল পরে যাচ্ছে, আপনারা চুলের মধ্যেও লাগাতে পারেন, স্ক্রিনও ভালো করবে ইনশাল্লাহ। তো তার ক্ষেত্রে আরও এইদিকে একটু লক্ষ্য করেন, এদিকে আপনারা পাবেন আজোয়া খেজুরের পুলি। তো এই ধরনের পুলি যদি আপনারা নিতে চান, তাহলে আমার নাম্বারটি দেওয়া হলো এখানে। তো এই নাম্বারটির মধ্যে আপনারা কল করবেন, তো আপনারা চারা পেয়ে যাবেন।